আজ তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। চিড়ে দিয়ে বানাবো ব্রেকফাস্টটা। এর জন্য আমি মোটা চিড়ে নিয়েছি। চিড়ে তো পাতলাও হয়, একটু মোটা চিড়ে যেটা সেটা নেবে এটার জন্য। সেটাকে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি এক দুবার। ধুয়ে নিয়ে অল্প জল রেখেছি চিড়েটার মধ্যে, একটু চিড়েটা ভেজার জন্য। তারপরে এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো, এই সব দিয়ে চিড়েটাকে একটু মেখে রাখছি। তাতে কী হবে, চিড়েটা যে ভিজবে এর মধ্যে একটু নুন মিষ্টির স্বাদটাও ঢুকবে। এবারে এই চিড়েটার আজকে যে রেসিপিটা করব, এটার জন্য শসা আমার লাগবে। তাই আমি শসাটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত এটাকে গ্রেট করে নিচ্ছি। আমি যে মোটা যে গ্রেটারের যে মোটা দিকটা সেইটা দিয়ে গ্রেট করছি। আর আমার মানে এই পরিমাণ চিড়েটার জন্য আমি দুটো শসা ইউজ করছি। মানে শসাটাই যাতে বেশ খাওয়ার সময় ভালো মুখে পড়ে। মানে আমি আর কোনো এই আজকের প্রিপারেশনটায় কোনো সবজি ইউজ করব না, শসাটাই মূল আর কি উপকরণ। সেই জন্য এই শসাটা একটু বেশি করে দিলাম, আর দিলাম ফ্রেশ একটু নারকেল কোড়া। এই সব শসা নারকেল কোড়া দিয়েও আমি চিড়েটাকে ভালো করে আরেকবার একটু মাখিয়ে রেখে দিচ্ছি। একটু অন্যরকম আজকের এই চিড়ে দিয়ে এই প্রিপারেশানটা। একটু ভিডিওটা পুরোটা দেখো, দেখবে খুব ভাল লাগবে এবং বেশ নতুনত্ব ধরনের। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি অ্যাড করলাম। করে ঘিটা যেই গরম হয়ে গেছে, এখানে ফোড়ন হিসাবে দিলাম আমি সাদা জিরে আর একটু সর্ষে। এই দুটো যেই একটু ভাজা ভাজা অল্প হয়ে যাবে, এবার আমি ওর মধ্যে অ্যাড করছি একে একে মশলাগুলো। প্রথমে দিচ্ছি আমি একটু আদা কুচি, খুব ঝিরিঝিরি করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদাকে, আদার কিমা বলা যায়। আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে এই দুটোকে দিয়ে একটু অল্প ভাজা ভাজা করে নিই, যাতে বেশ আদাটার একটা সুন্দর একটু হালকা একটা ভাজা গন্ধ বেরোয়। আর কিছুটা এরকম আমি কারি পাতা দিলাম। কারি পাতাটাকেও অল্প একটু ভাজা ভাজা করি। এই কারি পাতা আদার এই ফ্লেভারটা এই প্রিপারেশনে খুব ভালো যায় আর কি। নিয়ে এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবার এটাকেও একটু ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজটা যে খুব বেশি ভাজা দরকার তা নয়, পেঁয়াজটা যাতে নরম হয়। এই যে এরকম দেখে বুঝতেই পারছো এখন যে পেঁয়াজটা বেশ নরম হয়েছে, এই রকম অবধি এটাকে ভাজা করব। কেননা তেল ঘি কোনোটাই আমি কিন্তু বেশি দিইনি এগুলোকে ভাজার জন্য। তাই গ্যাসের ফ্লেমটাকে প্রয়োজন মতন কমিয়ে বা মিডিয়ামে রেখে রেখে এটাকে একটু নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। এটা যে যেমন তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো, শুধু চিনেবাদাম দিয়েও করতে পারো। আমি একটু কাজু কিশমিশও এর সঙ্গে অ্যাড করেছি। আর চিনেবাদামটা আমার ভাজা ছিল, আগে শুকনো খোলে ভাজাই ছিল, তাই আর আমি আলাদা করে ওটাকে ভাজিনি। কাঁচা চিনেবাদাম অবশ্যই নয়, রোস্টেড চিনেবাদাম ব্যবহার করবে। দিয়ে ওগুলোকেও একটু ভাজা ভাজা করে এবার আমি এই চিড়ের যে মিশ্রণটা শসা কোড়ানো আর নারকেল কোড়ানো দিয়ে যে মেখে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, আমি চিড়ের মধ্যে তো চিড়ের পরিমাণ বুঝে ওর মতন আমি একটু নুন চিনি দিয়েছিলাম, কিন্তু আমি এদিকে যে পেঁয়াজ আদা এই যে মশলাটাকেও ভাজছিলাম ওখানেও অল্প একটু নুন অ্যাড করলাম, তাতে নুনটা ঠিক থাকবে আর কি। মিষ্টি কিন্তু আমি আর ব্যবহার করিনি, মিষ্টিটা খুব সামান্যই আমি যা চিড়ে দিয়ে দিয়েছি। তবে কেউ যদি তোমরা ডায়াবেটিক পেশেন্ট এমন বাড়িতে থাকে যে মিষ্টি একদমই খায় না, তাহলে ওই মিষ্টিটুকুও স্কিপ করতে পারো। মানে এটা তার ডায়াবেটিক পেশেন্টরাও খুব সুন্দরভাবে এই প্রিপারেশানটা খেতে পারে। এতে কোনো দেখতেই পাচ্ছ সেরকম কিছু এমন নেই যেটা ওনারা খেতে পারবেন না। এবার আমার হয়েই গেছে এটা, আর চিড়েটা দেওয়ার পর আর বেশিক্ষণ কুক করার কিছু নেই। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দেব। লেবুর রসটাও কিন্তু
খুবই মানে জাস্ট একটা হালকা ব্যালেন্স, মানে নুন, একটু মিষ্টি আর একটু টক। আর সার্ভ করার আগে একটু আবার ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা খেতে ভীষণ টেস্টি হয়, অন্য রকম হয়, বেশি তেল মশলা এসবের ব্যাপার নেই, খুব ঝটপট হয়ে যায়। মানে দেখে বুঝতেই পারলে অতিরিক্ত কোনো যে জোগাড় যন্ত্র লাগে তাও নয়। টিফিন হিসাবে প্যাক করে দেওয়া যায় লাঞ্চ বক্সে, এবং বাচ্চা থেকে বড় সবাই এই প্রিপারেশনটা খুব সুন্দরভাবে খেতে পারে এবং টেস্টি আর বেশ অন্য রকম। এই যে গরম এখন চলছে, এই গরমের মধ্যে খুব রিফ্রেশিং একটা ব্রেকফাস্ট, মানে শশা ব্যবহার করার কারণে। অবশ্যই বানিও এবং জানিও আমাকে।